আশরাফুল ইসলাম আশিক। আপনার বাবার নাম কি? জেনারেল। কি জেনারেল? নামই জেনারেল। শুধু জেনারেল? জি। আপনার বয়স কত এখন? আমার 18 প্লাস। 18 প্লাস? জি। আপনার এনআইডি কার্ড কোথায়? বাড়িত হয়ে গেছে। হ্যাঁ? বাড়িত। আপনার এনআইডি কার্ডটা কোথায়? মানে আপনি যে ভোটার হয়েছেন এটার প্রমাণটা কি আসলে? আপনি এনআইডি কার্ড এনেছেন সাথে? জি না, বাড়িত ওরে। বাড়িতে? জি। আপনার স্লিপটা দেখি তো। আপনার মায়ের নাম কি? আঞ্জুরা নাম বেগম। কি? আঞ্জুরা বেগম। আপনার বাবার পুরো নাম কি? জেনারেল। শুধু জেনারেল? আগে জি। কিছু নাই? জি না। আগে কিছু নাই? জি না। আপনার বাড়ি কাদের বাড়ি বলে? বন্ধবসনী বছর। হ্যাঁ? বন্ধবসনী বছর। মন্ডল বাড়ি। বাড়ির নাম কি? মন্ডল বাড়ি। মঙ্গল বাড়ি? জি। কি করেন? ছাত্র। ছাত্র? জি। তো এখানে তো চাকরি লিখছে, আপনি ছাত্র কেমনি হইলেন? এটা কি আপনার? জি। এটা আপনার? জি। এখানে চাকরি কেন লিখছে? হয়তো ভুল হয়েছে স্যার। কার ভুল হয়েছে? চিনি ইলেকশন। মানে আপনি কি সত্যি বলছেন আপনি ভোটার? মানে আপনি কি এখনো সত্যি কথা বলছেন না মিথ্যা কথা বলছেন? জি সত্যি তো। তাহলে আপনার বাবার নাম কি? আপনি পুরো নাম নেই আপনার বাবার কোনো? জি না, এই নামে জানি আমি। আমি কি ওটা দেখতে পারি নামটা, আইডি নাম্বারটা আমি চেক দিতে একটু পারি? আচ্ছা ছবিটা তো পাবেন না ওনার? এটা হ্যাঁ, একটু ছবিটা দেখলে আমরাও নিশ্চিত হতে পারবো। সে তার জন্ম তারিখও বলতে পারছে না। দেখাইতে পারবো, পরে আমি অফিস থেকে ই করতে পারবো। আপনি তো নির্বাহী। আমি ইলেকশন কমিশনের কর্মকর্তা, পর্যবেক্ষক। আমরা এই মুহূর্তে আসলে একজন নির্বাচন কর্মকর্তাকেও পেয়েছি, আর এখানে এমন একজন ভোটারকে পেয়েছি যে তার নিজের যে জন্ম তারিখ সেটি বলতে পারছে না। একটু কি আমাদেরকে বলবেন আপনি যে কার্ডের সাথে তার নামটা মিল আছে কিনা? ও আচ্ছা, এখানে কি দেখতে পারবেন আপনি? আচ্ছা, সেটা কি আমরা কিভাবে জানবো যে আসলে? আচ্ছা, যেহেতু আপনি এখানে আছেন আপনার সাথে একটু কথা বলি। আপনি আমি নিশ্চয়ই এখন দেখেছেন। না, আমি এখন ওই ব্রিফিং দিব না, কারণ এর রিটার্নিং আমি না না, ব্রিফিং না, আমি জাস্ট জানতে চাচ্ছি আপনি উপস্থিত ছিলেন যে সে তার জন্ম তারিখ বলতে পারছে না, তার নামও সে ভালো করে বলতে পারছে না, আর সে যে ফেসবুকটা চালায় সেখানের সাথে আসলে তার নামের সাথেও মিল নেই। আবার তাকে ফোন করতে বললে সে সেটিও করছে না। পুরো বিষয়টা আপনি দেখেছেন যে নিজের জন্ম তারিখ আর বাড়ির ঠিকানা ঠিক মতো বলতে পারবে না, সে যে আসলে ভোটার। আসলে ওইটা শুনি নাই, আমি এখন দেখবো, আমি অফিসে ফোন করে এটা দেখবো আর কি, যে সঠিক কিনা আর কি, দেখি। আমাদেরকে তাহলে একটু অবশ্যই জানাবেন যে এটা আসলে সঠিক কিনা। আমি রিটার্নিং কার্যালয় অফিসে ফোন করে আমি দেখবো। এখন যে ছেলের আসলে যাচাই করছিলাম সে আসলে ভোটার কিনা, সে এই মাত্র কিন্তু আমরা দেখলাম, আমরা যখন এখানে নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলছি সে কিন্তু এখান থেকে সটকে পড়েছে। তার মানে বোঝাই যাচ্ছে আসলে সে এখানে ভোটার ছিল না, সে অন্য আরেকজনের আইডি নিয়ে এখানে এসেছিলেন আসলে ভোটটা দিতে। তার কাছে নির্দিষ্ট কোনো এনআইডি থেকে শুরু করে যে নামগুলো এখানে আসলে লেখা ছিল সে কিছুই বলতে পারছিল না। আসলে এরকম আমরা এখন পর্যন্ত এর আগেও একজনকে পেয়েছিলাম, তাকে আমরা তার সাথে কথা বলার সুযোগ পাইনি, এর আগেই সেও চলে গিয়েছিল। এরকম আরো একজনকে পেলাম, তাদের দেখে বোঝা যাচ্ছিল আসলে তারা এখনো ভোটার হয়নি। এই কেন্দ্রটিতে মূলত এখন পর্যন্ত আমরা এই ধরনের একটি বিষয় দেখতে পেরেছি। আর আমরা এই মুহূর্তে যে কেন্দ্রটিতে আছি, কেন্দ্রটি হচ্ছে রূপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। রূপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মূলত এই ধরনের আমরা দুটি ঘটনা দেখেছি, যার মধ্যে একজনকে আমরা শনাক্ত করতে পেরেছি এবং তার সাথে কথা বলে জানার চেষ্টা করছিলাম আসলে সে ভোটার কিনা। পরবর্তীতে যখন নির্বাচন কর্মকর্তা এসে যখন তার এনআইডিটি যাচাই করার চেষ্টা করলো, এনআইডি যে নাম্বারটি, ভোটার যে নাম্বারটি, ঠিক সে মুহূর্তে কিন্তু সে এখান থেকে সটকে পড়ে। এর আগে পর্যন্ত কিন্তু সে বারবার দেখানোর চেষ্টা করছিল যে সে এখানকার ভোটার।